মসজিদের মাইকে এলান হচ্ছে যে সবাই আমরা তওবা ইস্তেগফার করি, সবাই সবার কাছে ক্ষমা চাই। কারণ হয়তোবা আর বেশি সময় আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না। পানি কিন্তু মারাত্মক জিনিস ভাই, পানি পানি মারাত্মক। বিশেষ করে যারা সাঁতার কাটতে জানে না, যখন ডুবন্ত অবস্থায় থাকে সে তো চেষ্টা করে নিঃশ্বাস নিতে, চেষ্টা করে বাঁচতে, চেষ্টা করে সে ওপরে উঠতে, কিন্তু পারে না। এরকম কঠিন মুহূর্ত আজকে বাংলাদেশের মানুষ সাক্ষী হচ্ছে। আল্লাহ তাআলা যেন আর কখনো এই ধরনের বিপদ আপদ আমাদেরকে না দেন। এই যে বন্যার পানিতে ডুবে মারা গিয়েছে এই সমস্ত মানুষগুলো, হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত মানুষগুলো হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে হাদিসের মধ্যে? ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহীদুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পানিতে ডুবে মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মওত দান করেন। বলুন আমিন। তাহলে আপনারা এখন দোয়া করেন যে আল্লাহ যেন আমরা পানিতে ডুবায় মারে। এই দোয়া করা যাবে না। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হঠাৎ ঘটিত মৃত্যু থেকে পানাহ চাইতেন। অনেক মানুষ কিন্তু মরার আগে বোঝে, অনেক মানুষ মরার আগে বোঝে। ধরেন আপনি মারা যাবেন এক সপ্তাহ পরে, অন্তরটা সায় দেয় যে আমি হয়তো বা পৃথিবীতে আর টিকতে পারবো না, আমার হয়তো বা সময় শেষ হয়ে গেছে। এদের মৃত্যুর প্রস্তুতিটা সুন্দর হয়ে থাকে। আর কিছু কিছু মানুষ আছে হুট করে মারা যায়, বুঝছেন? আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি আমওয়াতিল ফুজা। আল্লাহ, হঠাৎ ঘটিত মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন বলেন। নবীজি আরেকটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু আন আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতি ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন যে আল্লাহ, পানিতে ডুবা মৃত্যু থেকে, তারপরে ভূমিধসের মৃত্যু থেকে, আগুনে পোড়া মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। খেয়াল করেন, এটা নবীজি শিখিয়েছেন। তাহলে আমরা পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, রোড অ্যাক্সিডেন্টে মরা, ভূমিধসে মারা, এই সমস্ত মরাগুলো আল্লাহর কাছে দোয়া করে কামনা করব না। কিন্তু কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কি বলছেন? মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, যেমন এই যে বন্যার সময় কিছু মানুষ মারা যাবে, যারা মারা গিয়েছে এদের ব্যাপারে শোক পালন করবে, বলবে অকালেই ঝরে পড়ল প্রাণ। কথা বলেন, আছে না নাই? কোনো মানুষই অকালে ঝরে পড়ে না, সময় শেষ হয়েছে, আল্লাহ তাকে নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন কি বলছে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। যখন প্রত্যেক সম্প্রদায়ের একটা মেয়াদ রয়েছে, সব সম্প্রদায়ের একটা মেয়াদ আছে। আওয়ামী লীগ সরকার কতদিন ক্ষমতায় থাকবে, বিএনপি কতদিন থাকবে, তত্ত্বাবধায়ক কতদিন থাকবে, কেউ না জানুক, জানেন কে? তদ্রূপভাবে আওয়ামী লীগের ওই সমর্থক মরবে কবে, বিএনপির উনি মরবে কবে, জামাতের উনি মরবে কবে, হুজুর মরবে কবে, রিকশাওয়ালা মরবে কবে, ভ্যানওয়ালা মরবে কবে, জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ফাইদা জাআজালুকুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। মানে এক মুহূর্ত সামনেও বাড়তে পারবে না, পেছনেও বাড়তে পারবে না। সরাসরি মালাকুল মউত তাদেরকে থাবা মারবে আর দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরের জিন্দেগিতে চলে যাবে। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, বন্যায় যারা মারা যাচ্ছে বা মারা গিয়েছেন, এদের সময় শেষ হয়েছে, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছেন। এটার জন্য এই কথা আমরা কেউ বলবো না যে অকালে ঝরে পড়েছে প্রাণ, এমন কোনো কথা বলা যাবে? প্রিয় ভাইরা আমার, কতটা ভয়াবহ দৃশ্য, কতটা ভয়াবহ দৃশ্য। মসজিদের মাইকে এলান হচ্ছে যে সবাই আমরা তওবা ইস্তেগফার করি, সবাই সবার কাছে ক্ষমা চাই। কারণ হয়তোবা আর বেশি সময় আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না। পানি কিন্তু মারাত্মক জিনিস ভাই, পানি পানি মারাত্মক।
বিশেষ করে যারা সাঁতার কাটতে জানে না, যখন ডুবন্ত অবস্থায় থাকে সে তো চেষ্টা করে নিঃশ্বাস নিতে, চেষ্টা করে বাঁচতে, চেষ্টা করে সে ওপরে উঠতে, কিন্তু পারে না তো। এরকম কঠিন মুহূর্ত আজকে বাংলাদেশের মানুষ সাক্ষী হচ্ছে। আল্লাহ তাআলা যেন আর কখনো এই ধরনের বিপদ আপদ আমাদেরকে না দেন। আমিন বলেন। এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আমরাও করব। আস-সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি সাদাকা করতে। যত বেশি সাদাকা করবেন এই ধরনের বিপদ আপদ বিপর্যয় থেকে রক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং প্রিয় ভাইরা আমার, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হুকমান শাহাদাতের মওত পাবেন, মর্যাদা পাবেন।